নিশ্চয়ই আমরা আমাদের প্রতিবেশীদের সাথে সৎ প্রতিবেশী সুলভ সম্পর্ক থাকবে, কিন্তু সেটা সমান মর্যাদার ভিত্তিতে। কি দরকার ছিল এই ফারাক্কা বাঁধের? এই প্রশ্নও তো আসতে পারে। সব কথা, চুক্তি, গ্যারান্টি ক্লজ, নানা কথা আছে, কিন্তু প্রথমে যদি এই প্রশ্ন আসে যে কেন আপনারা এটা পরীক্ষামূলকভাবে চালু করতে গেলেন, কেন আপনারা ফারাক্কা ব্যারেজ আপনারা করতে গেলেন, কি দরকার ছিল? আপনাদের দেশেরই একজন বিখ্যাত ইঞ্জিনিয়ার, তার নাম হচ্ছে কপিল ভট্টাচার্য। এই কপিল ভট্টাচার্য তিনি এটার যে একটা বিরূপ প্রভাব হবে শুধু বাংলাদেশে নয়, তৎকালীন পূর্ব পাকিস্তানরা এটা এই ফারাক্কা ব্যারেজের কথা, এই গঙ্গার উপর ব্যারেজের কথা অনেক আগে থেকে চলছিল। ব্রিটিশ আমলের শেষ দিক থেকে কথাটা উঠছিল যে গঙ্গার উপর একটা ব্যারেজ করতে হবে। এটা করতে 50-এর দশক 60 দশক থেকে এটার উদ্যোগ শুরু হয়েছে। তখনই তাদের দেশের চিফ ইঞ্জিনিয়ার কপিল ভট্টাচার্য বলেছেন এটা সর্বনাশ হবে, এবং তিনি প্রতিবাদ করেছেন, এবং যেটা জানা যায় একটা পর্যায়ে শেষের দিকে পদত্যাগ করেছিলেন, এটা শুনেছি। কিন্তু নীতি নির্ধারকরা এই কথা শোনেননি। বিহারের বর্তমান সরকারের আগে সরকার, নীতিশ কুমারের সরকার, তিনি বলেছেন ফারাক্কা বাঁধ ভেঙে দাও। ভারতের ভেতর থেকে বলা হয়েছে। এটা শুধু বাংলাদেশের উপর বিরূপ প্রভাব ফেলছে না, ক্ষতি করছে না, এটা ভারতকেও প্রভাবিত করছে, বিরূপ প্রভাব করছে। বিহার ডুবে যাচ্ছে, অসময়ে বন্যা হচ্ছে, একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে। নীতিশ কুমার, আপনারা দেখেন স্পষ্ট ভাবে তার সেই বক্তব্য আপনারা এখনো ইউটিউবে বা বিভিন্ন জায়গায় দেখবেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে ফারাক্কা বাঁধ তুলে ফেলো, সরিয়ে ফেলো, ভেঙে ফেলো। মেধা পাটকার নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী, তিনি বলেছেন ফারাক্কা থাকলে সবচেয়ে বড় এর আলটিমেট বিরূপ প্রতিক্রিয়া পড়বে, খারাপ প্রভাব পড়বে ভারতের উপরে, এটা ভেঙে ফেলা দরকার। হিমাংশু ঠাক্কর একজন অ্যাক্টিভিস্ট, তিনিও এই কথা বলেছেন, কিন্তু কর্ণপাত করেনি। এটার উদ্দেশ্য তো তখন মনে হবে যে এটা উদ্দেশ্য ভালো নয়। বাঁধের যে বাংলায় বাঁধ আর ইংরেজিতে অনেকগুলো আছে, এমব্যাঙ্কমেন্ট আছে, সেটাও বাঁধ, ড্যাম সেটাও বাঁধ। এরকম ড্যাম যেখানে পানির গতিপথ সরিয়ে দেওয়া যায়, এরকম 100টা নদীর উপর দিয়ে ড্যাম তুলে দেওয়া হয়েছে শুধুমাত্র নদীর স্বাভাবিক প্রক্রিয়া, স্বাভাবিক চলাচলকে অব্যাহত রাখার জন্য। আমেরিকাই করেছে। আপনি যদি একটা সাপের মুখকে যদি চেপে রাখেন, তো সাপ কি হবে? নিঃশ্বাস বন্ধ হয়ে ছটপট, যত বড়ই বিষাক্ত হোক, ছটপট করতে করতে সে মারা যাবে। একজন গ্রামের লোক এই কথা বলেছে, আমি বিবিসির এক প্রতিবেদনে পড়েছি। সে বলছে যে ঠিক তেমনি ভাবে নদীর আপনার মুখ যদি বন্ধ করে দেন, গতিপথ যদি বন্দি করে দেন, ডাইভার্ট করেন, তাহলে নদীটা মরে যাবে আলটিমেটলি। তাতে কারো কোনো লাভ হবে, ভারতেরও লাভ হবে।